আচ্ছা, আমরা তো যেখানে ব্রেক করছিলাম সেটা হলো হচ্ছে আমাদের এই যে এখানে। তো এখানে আমরা যেটা যোগ করলে অ্যাকচুয়ালি দেখা যায় সাইন 150 ডিগ্রি আসে। তোমার একটু হিসাব করে দেখো। এটা করলে 149 আর 23 মিনিট 27 মিনিট আর 33 মিনিট যোগ করলে আরো 1 ডিগ্রি আসে। তাহলে সাইন 150 ডিগ্রি। যেটা ক্যালকুলেটারে করতে পারো না নর্মালি করবা। এটা অ্যাকচুয়ালি মান দেখবে হাফ আসে ক্যালকুলেটার সাইন 150 ডিগ্রি মান। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি সেকেন্ডে চলে যাই পরের ম্যাথে। পরের ম্যাচটা আমরা কোনটা দেখবো? এগুলো আসলে তোমাদের খুব একটা লাগবে না, এই জন্য আমি করাচ্ছি না। এগুলো খুব একটা দরকার নেই। এইখান থেকে হচ্ছে একটু ম্যাথ আমার লাগবে। এইখানে যদি আমরা আসতে চাই, তাহলে হচ্ছে আমরা একটু দেখি এখানে। এখানে কি বলছে দেখি। আমাদের কোশ্চেনটা হচ্ছে এমন যে cos 25 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি, তারপর হচ্ছে কি উপরে হলো cos 25 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে প্রমাণ করতে বলছে tan এর বিষয়। সো cos আর sin থেকে আমরা tan এ যাব। মেইনলি হচ্ছে আমরা tan এর এই সূত্রটার মানে ইউজ করার জন্য যে হচ্ছে tan a প্লাস b বা tan a মাইনাস b যে সূত্রটা আছে সেটা হলো tan a প্লাস tan b আর নিচে হচ্ছে কি 1 মাইনাস tan a tan b। আর এখানে প্লাস দিলে এখানে আর কি প্লাস মাইনাস থাকবে সব জায়গায়। আচ্ছা, সো এখানে আমরা আসলে দেখি মানে tan বানানোর চেষ্টা করবো। সো যেহেতু অ্যাঙ্গেল গুলো সব সেম, আমি চাইলে tan বানানোর জন্য cos দিয়ে ভাগ করে দিতে পারি পুরোটাতে। তাহলে উপরে হবে cos 25 ডিগ্রি নিয়ে পুরোটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে cos 25 ডিগ্রি মাইনাস উপরে হলো সাইন 25 ডিগ্রি আর নিচে হলো কি cos 25 ডিগ্রি। আবার নিচেও সেম, উপরে আছে cos 25 ডিগ্রি বাই হচ্ছে cos 25 ডিগ্রি আর নিচে হচ্ছে প্লাস সাইন 25 ডিগ্রি, এখানে হচ্ছে cos 25 ডিগ্রি। এজ এ রেজাল্ট এখানে হচ্ছে আমাদের আসে 1, তাহলে 1 মাইনাস কি আসে tan 25 ডিগ্রি আর এখানে আসতেছে 1 প্লাস tan 25 ডিগ্রি। আমাদের তো সূত্র পড়তেছেন, সো আমাদের সূত্র ফেলানোর জন্য আরেকটা এক্সট্রা কাজ। আমরা জানি tan কত এর মান হচ্ছে আমাদের 1, আমরা জানি tan π/4 বা 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 এর জায়গায় আমরা কি বসাই দিব tan π/4 মাইনাস tan 25 ডিগ্রি আর এখানে 1টা ঠিক থাকুক, আমি সূত্র মতে 1 প্লাস এখানে বসাই দিব হচ্ছে tan π/4 ইন্টু হচ্ছে tan 25। এতে করে কি লাভ হইলো এবার দেখো, এটা অনেকটা যে tan a এখানে tan a মাইনাস tan b এই ফরম্যাটে পড়ে গেছে। তাহলে আমার এখান থেকে সূত্রটা কি লিখতে পারি tan a মাইনাস b। সো আর tan 45 মাইনাস 20 কত হয় আমরা জানি tan 20 ডিগ্রি। tan 20 ডিগ্রি যেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। ইটস দ্যাটস দ্য অ্যান্সার। যদি আমাকে কখনো এরকম সাইন কোস থেকে tan বানাইতে বলে আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা রাশিটাকে এরকম সূত্রে ফেলানোর চেষ্টা করবো আর কি সবসময়। তাইলে হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলো মিলে যাবে খুব ইজিলি। ওকে, সো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা একটু সেম জিনিস, জাস্ট একটু জিনিস মাথায় তো এই টাইপের ম্যাথ। আচ্ছা, আমরা যদি এখানে আসি, এখানে অ্যাকচুয়ালি আগের ম্যাথের সাথে ডিফারেন্স আমরা একটু আগে খোঁজার চেষ্টা করি। এখানে cos 75 cos 50 মানে এখানে আমাদের দুইটা আলাদা অ্যাঙ্গেল cos 75 আর cos 50, বাট এখানে ছিল আমাদের সেম অ্যাঙ্গেল, এই কারণে আমরা ভাগ দিয়ে দিতে পারছি। But এখানে সেম অ্যাঙ্গেল না, এন্ড এখানে সবগুলাই cos। সো আমার দুইটা কাজ, একটা হলো আমার অ্যাঙ্গেলটা সেম করতে হবে, অলসো আমার ট্রাইগোনোমেট্রিক যে রেশিওটা আছে লাইক হচ্ছে cos cos, আমরা চাই যে কোনো একটা সাইন থাকুক যাতে আমাদের ইজিলি হচ্ছে আমরা কি করতে পারি তোমার ইয়াতে কনভার্ট করতে পারি লাইক হচ্ছে tan। সো আমরা এই জিনিসটা করব, লাইক cos 75 ডিগ্রি প্লাস হচ্ছে cos 15 ডিগ্রি। তাহলে আমাদের চাওয়া দুইটা কি, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেল সেটাকে সেম করা আর আমাদের যে কস গুলো আছে এর মধ্যে কিছুটাকে সাইনে কনভার্ট করা। তো আমরা তো কনভার্সন জানি কিভাবে হয়, আমি আর ওটা দেখাইলাম।
যেমন cos 75 ডিগ্রি ধরো আমরা এটা ঠিক রাখতেছি, তাহলে cos 75 ডিগ্রি ইজ ওকে। আর এই cosটাকে আমি সাইনে কনভার্ট করলে কত হবে এটা আমরা জানি, সাইন 90 থেকে মাইনাস হলে সাইন 75 ডিগ্রি। সো আমি এটা নিয়ে আসলাম সাইন 75। দেখো একটা কাজ করি দুইটা জিনিস হয়ে গেছে, অ্যাঙ্গেল চেঞ্জ মানে সেম হয়ে গেছে এবং ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে গেছে। এটা ফিক্স রাখলাম cos 75 ডিগ্রি, এখানে মাইনাস সাইন কত 75 ডিগ্রি, এই তো ফিক্সড করে ফেললাম। এখন আমি হচ্ছে cos 75 দিয়ে যদি ভাগ করে দিই, এবার আমি দেখালাম এখানে ভাগ করলে হবে 1, এখানে হবে হচ্ছে tan 75 ডিগ্রি, এখানে হবে হচ্ছে 1 মাইনাস tan 75 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমরা জানি 1 এর জায়গায় আমাকে বসাইতে হবে হচ্ছে tan π/4 প্লাস হচ্ছে tan 75 ডিগ্রি, তারপর হচ্ছে এখানে আমার বসাইতে হবে 1 মাইনাস হচ্ছে tan π/4 কিন্তু হচ্ছে tan 75 ডিগ্রি। এজ এ রেজাল্ট হচ্ছে আমার এখানে সূত্র পড়ে যাচ্ছে, সেই সূত্রটা কি, tan π/4 প্লাস হচ্ছে যে ডিগ্রি 75 ডিগ্রি। আমাদের হচ্ছে এই জিনিসটা আসছে। এখন আমাদের এটার মান কত আসলো দেখো, 75 আর হচ্ছে 45, এই দুটো যোগ করলে কত পাই, একটু আমরা যদি যোগ করি, ক্যালকুলেটর 75 প্লাস হচ্ছে 45, তো এটা আসতেছে হচ্ছে আমাদের tan 120, এন্ড আমরা যদি ক্যালকুলেটরে হচ্ছে tan 190 120 মান বের করতে চাই কত আসে, it's minus 35. So I think we have got this. এখানে হচ্ছে জিনিসটা আমাদের জন্য চিন্তা করা খুবই সোজা, সেটা হচ্ছে নর্মালি মানে টেনে কনভার্ট করতে, টেনে কনভার্ট করতে পারলেই হচ্ছে আমাদের ম্যাথগুলো ডান, জাস্ট টেনে কনভার্ট করতে হবে, নাথিং এলস। ওকে, সো আমরা দুইটা টাইপই দেখে ফেলছি। তারপরের কাজ আমরা কি করবো, আহ এটা তোমরা পারবা, টেনের আরো কয়েকটা ম্যাথ আছে আমরা কিন্তু একটু দেখতে। আচ্ছা, এখানে আমাদের কি টাইপের ম্যাথ আছে, এখানে আমাদের টেন দেওয়াই আছে, সো আমাদের টেনের ম্যাথটাই জাস্ট হচ্ছে একটু ঘুরাই দেবো। লাইক দেখো এখানে টেন 36 আর টেন 90 ডিগ্রি দেওয়া হচ্ছে, আর একটা গুণ করা আছে টেন 30 ইন্টু টেন। আচ্ছা, এই দুইটা রেশিও যোগ করলে কত পাই আমরা জানি, 45। সো অ্যাকচুয়ালি আমরা যেটা করব এই দুইটা যোগ করে যা আসে সেটা আগে লিখব, টেন 45 ডিগ্রি, এটা সমান কত হবে, 45 মানে কি 36 প্লাস 90। ওকে, আমরা এটা এই পাশে রাখি, টেন 45 ডিগ্রি। ওকে, তারপর হচ্ছে আমরা এটা কি লিখতে পারি, এটা জানি সূত্র পড়ে গেছে, তাহলে টেন 36 ডিগ্রি প্লাস টেন 9 ডিগ্রি, 1 মাইনাস টেন 45 ডিগ্রি ইন্টু হচ্ছে টেন 9 ডিগ্রি। তো টেন 45 এর মান আমরা জানি হচ্ছে আবার 1, তাহলে হচ্ছে আমরা এটা লিখতে পারি টেন 36 ডিগ্রি প্লাস টেন 9 ডিগ্রি, 1 মাইনাস টেন 45 ডিগ্রি টেন 9 ডিগ্রি। আচ্ছা, এই 45 এর মানটাও যদি 1 আমরা লিখে ফেলি তাহলে তো এখান থেকে আর কিছু লাগে না। সো আমরা যদি এখন এটাকে আর গুণ করে দেই লাইক এটা, তাহলে হচ্ছে এখান থেকে থাকে শুধু 1 মাইনাস টেন 9 ডিগ্রি, আর এই পাশে থাকে হচ্ছে টেন 36 ডিগ্রি প্লাস টেন 9 ডিগ্রি। প্রমাণ কি হয়েছে, সরি এটা জাস্ট এই পাশে নিলেই হবে, সো আমি একটু মুছে দিই। সো 1 সমান হলো টেন 9 ডিগ্রি প্লাস টেন 36, ক্লিয়ার? ওকে, ও শিট শিট, এখানে হচ্ছে একটা ভুল করছি, এখানে তো টেন 36 হবে রে, সরি সরি, টেন 36, সরি, এইরকম মিস্টেক করা যাবে না, এটা 1 ঠিক আছে, তাহলে হচ্ছে টেন 36 ইন্টু হচ্ছে টেন 90, সরি এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই প্রবলেম। ইটস ওকে, তাছাড়া টেনের ম্যাথগুলো আছে দেখে এটা মিলাই ফেলতে হবে, আর কিছু না। ওকে, তারপরের ম্যাথে যদি আমরা যাই, এদিক থেকে আমাদের আর তেমন একটা দরকার নেই, সেম টাইপের ম্যাথই। আচ্ছা, এটা একটু দেখি আমরা, 6 নম্বরের ম্যাথ। ওকে, এটাতে যদি আমরা আসি,
এখানে হচ্ছে আমাকে tan 70 সমান কিছু একটা প্রমাণ করতে বলছে। এখানে আরো দুইটা অ্যাঙ্গেল, একটা 20 আর একটা হচ্ছে 50, এই দুইটা যোগ করলে কত? tan 70। তাইলে আমরা প্রশ্ন শুরু করবো এটা দিয়ে, মানে সলভ করা, যে tan 70 ডিগ্রি সমান, আমরা দেখবো জাস্ট বড় অ্যাঙ্গেলটা দেখবো দুইটা tan এর মধ্যে যোগ করলে। তাহলে হচ্ছে এটাকে এভাবে লিখবো, tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, এখন এটাকে সূত্র ভাঙাবো। যেমন tan 70 টা আমি রাখবো এই পাশে। তো tan 70 ডিগ্রি সমান, সূত্র পড়ে যাচ্ছে tan a প্লাস b, তাহলে হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a, আর একটা হলো কি tan b। ওকে, তাহলে হচ্ছে এখন এটা আর গুণ করলে tan 70 ডিগ্রি, tan 70 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে কি আসতেছে tan 70, এখানে বাকি দুইটা গুণ হয়ে যাবে tan 50, আর একটা হচ্ছে কি tan 20। এটা সমান কত হবে? উপরের দুইটা, এটা কি tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, এবার আমরা আসি কি প্রমাণ করছে, tan 70 ডিগ্রি সমান tan 20 প্লাস 2 tan 50। আচ্ছা, 2 tan 50 টা কেমনে হয় আমরা একটু দেখি। আচ্ছা, tan 70 আর হচ্ছে tan 20, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। tan টা জানি কিসে চেঞ্জ হয়, আমরা জানি tan 20 ডিগ্রি, আরেকটা হলো tan 70 ডিগ্রি। tan থেকে চেঞ্জ হয় আমরা জানি cot এ, তাহলে tan 20 সমান cot কত ডিগ্রি হবে? 90 থেকে মাইনাস করলে cot 70। তাহলে এই যে আমাদের tan 20 টা আছে, এটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি কি cot 70। and cot 70 লেখার সাথে সাথে কি লাভ হলো, এই দুইটা কাটা চলে যাচ্ছে। ওকে, সো আমাদের এখন কি থাকে, লাইক tan 70 ডিগ্রি তো থাকতেছে এটা, এখানে শুধু tan 50। সো এটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে আরেকটা tan 50 আছে, এই পাশে গেলে হয়ে যাবে কি 2 tan 50। তাহলে হচ্ছে 2 tan 50 প্লাস tan 20। জাস্ট এইটুকু একটু কাজ করতে হলো, বুঝতে পারছো? দেখো প্রমাণ হয়ে গেছে। জাস্ট এই যে এখানে যখন তিনটা tan চলে আসছে, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট tan দুইটাকে চেঞ্জ করে ফেলতে হবে, আর কিছু না। আর আমরা জানি tan থেকে এরকম কটে নিতে হলে আমাকে 90 থেকে মাইনাস করতে হবে সবসময়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি, যেটা হচ্ছে সেম টাইপের ম্যাথ, একদম জাস্ট সেম। তা আমি একটু দেখাই দিচ্ছি। তোমাদের প্রচুর কনফিউশন। আচ্ছা, সো এটাতে যদি আসি আমরা, দেখো, এখানে বাইরে কত বলেছে? tan 54। আচ্ছা, 54 আর অ্যাঙ্গেল কোটা কত? 36 আর 18, এই দুটো যোগ করলে আমরা জানি 54। তাহলে সেম ম্যাথ, আগে লিখবো tan 54 ডিগ্রি সমান হলো tan, কত কত যোগ করব, 36 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। সো tan 54 ডিগ্রি সমান, সূত্র tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি, 1 মাইনাস tan 36 tan 18 ডিগ্রি। ওকে, দেন হচ্ছে আর গুণ করে দিব, তাহলে হচ্ছে tan, কত আসে, tan 54 ডিগ্রি মাইনাস tan 54 tan 36 tan 18 ডিগ্রি সমান tan 36 প্লাস tan 18। সো আমাদের নেক্সট কাজ কি, যখনই তিনটা tan চলে আসে আমাদের কনভার্ট করতে হবে। সো আমরা কনভার্ট কি করবো, এই যে tan 54 আর হচ্ছে এই দুইটার মধ্যে কনভার্সন করবো। সো এখান থেকে যে কোনো একটা আমরা লিখতে পারি, যেমন tan 54 মাইনাস, এই tanটাকে আমি যদি ফিক্সড রাখি tan 54, তাহলে এটা চেঞ্জ করলে হয়ে যাবে অ্যাকচুয়ালি cot 54, cot 54, আর বাইরে tan 18 টা থাকুক। আর এখানে আমার থাকতেছে কি এই পাশে tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। সেই দুইটা কাটা যাচ্ছে, আর এই মাইনাস যুক্ত tan 18 টা এই পাশে গেলে কি হয়ে যাবে 2। তাহলে tan 54 ডিগ্রি সমান হলো tan 36 ডিগ্রি প্লাস 2 tan 15 ডিগ্রি। তাহলে আগেরটার এটা আসলে কিংবা সিমিলার, একই টাইপের ম্যাথ, দুইটা সেম, জাস্ট সংখ্যা চেঞ্জ, নাথিং এলস। আশা করি তোমরা এই ম্যাথগুলো পারবে, এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা, তারপরে আমরা আগাই দেখি আমাদের আর কি কি করতেই হবে, মোটামুটি শিওর আমাদের যে ম্যাথগুলো করতেই হবে, আমরা শুধু ওই ম্যাথগুলাই করবো আপাতত, এর বাইরে আমরা খুব একটা দরকার নেই।
আচ্ছা, এই ম্যাথটা কেমন দেখছি। একটা ম্যাথ হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে? আমরা ম্যাথ গুলা নর্মালি করবো কি সবচেয়ে সহজ নিয়মে, যে ম্যাথ যেভাবে করা যায় সেটা। সো এটা ম্যাথটা অনেক অনেক ভাবে করে, যেমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান পাই। একটা ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটা বোঝাচ্ছে। এটা না বললেও হইতো অ্যাকচুয়ালি। তো দেওয়া আছে cos a cos b, এটা সমান হচ্ছে c দেওয়া, মানে cos a সমান কি দেওয়া আছে, cos b cos c, এটা দেওয়া আছে। তখন আমাকে বলছে tan a সমান tan b প্লাস tan c প্রুফ করতে। আচ্ছা, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখানেই মান বসাই দিলাম, লাইক হচ্ছে আমার a সমান কি লেখা যাবে, যে পাই মাইনাস বি প্লাস সি, ইটস এ ওয়ে। আর একটা হইলো হচ্ছে cos b cos c এই পাশে থাকবে। ওকে, তাহলে হচ্ছে cos পাই মাইনাস বি প্লাস সি কি হবে, আমরা জানি cos দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, নেগেটিভ। তাহলে মাইনাস cos বি প্লাস সি, মানে থাকতেছে হচ্ছে cos b cos c। ওকে, তারপর এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হলো মাইনাস cos b প্লাস c এর সূত্রটা কি আমরা জানি, cos b cos c। নর্মালি মাঝখানে কি হইতো, প্লাস থাকলে মাইনাস, তো মাইনাস আরেকটা বাইরে যেহেতু আছে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন বি সাইন সি, এটা সমান কি cos b cos c। ওকে, এখন আমরা আসি। এখন এই জিনিসটা দেখো কি লেখা যায়, এখানে একটা cos b cos c আছে, এখানে একটা cos b, তাহলে ওই পাশে নিয়ে গেলে এটা হবে 2। তাহলে 2 cos b cos c সমান অ্যাকচুয়ালি কত, সাইন বি সাইন সি। আচ্ছা, নেক্সট কি করতে পারি আমরা, যে cos a cos b যেটা আছে এটাকে যদি এই পাশে ভাগ করে দিই সাইন বি সাইন সি কে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখো, 2 সমান tan b tan c, এটা লিখে যাবেন। তাহলে tan b tan c সমান 2, এটাও তোমাদের অনেক সময় প্রমাণ করতে আসে। এটা এখানে নাই কিন্তু এটা লেখা আছে, যে 2 সমান হইলো tan b ইন্টু tan c, এটাও অনেক সময় প্রুফ করতে আসে, এবং এটা সিকিউতে দেখবে টেস্ট পেপার করলে এটা আসে। এখান থেকে ম্যাথটা করা যাবে 2 tan b ইন্টু tan c, এটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল, ভালো হইলো চলে এসেছে। এখন কিন্তু আমাদের দেখো এখানে প্রমাণ করতে কি টেন ই সমান হচ্ছে টেন বি প্লাস টেন সি, এখান থেকে করা যাবে। মানে হচ্ছে এখানে আমি আরেকটা সহজ উদাহরণ তোমাদের দিতে, লাইক আমাদের তো ফার্স্টে কি আছে, টেন বি, মানে যদি ডান পক্ষ থেকে শুট করি টেন্স, তাহলে কি লাভ হবে, এখানে যদি আমি লসাগু নিই তাহলে কি লাভ হয়। সো ফার্স্টে হয় এটা সাইন বি, নিচে হয় সাইন বি কস প্লাস সাইন সি কস সি। এখন এখান থেকে লসাগু কি হয়, কস বি কস সি, এটা লসাগু কি হবে, কস সি নিলে হচ্ছে সাইন বি কস সি প্লাস এখানে কি হবে, কস বি সাইন সি। ওকে, এখানে একটা জিনিস দেখি, কস বি কস সি এটা সমান কি যেন, কস এ, তাহলে এটা বাদ দিয়ে আমরা এই পাশে লিখবো কস এ। আর এখানে সাইন বি কস সি, মানে এটা আসলে আমার কি, সাইন বি প্লাস সি এর সূত্র। ওকে, তাহলে আমার জিনিসটা আসতেছে এমন উপরে সাইন বি প্লাস সি, আর নিচে কি আসতেছে, নিচে আসতেছে হচ্ছে কজ এ। আমার মোটামুটি ফরম্যাট স্ট্যান্ডার্ড, আমাকে বানাইতে হবে এটার অ্যান্সার টেন এ। তাহলে বি প্লাস সিটাকে এর মাধ্যমে কনভার্ট করতে হবে, আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান হলো পাই। তাহলে বি প্লাস সি সমান কি হবে, দেখো বি প্লাস সি সমান হলো পাই মাইনাস এ, এই মানটা এখানে বসাবো। তাহলে সাইন বি প্লাস সি মানে কি, তাহলে পাই মাইনাস এ, আর এখানে কস এ, আর সাইন পাই মাইনাস এ মানে হলো সাইন এ, আর নিচে হলো কস এ, এটা সমান হলো টেন। তাহলে প্রুফ করতে পারলাম যে টেন এ সমান হলো কি, টেন বি প্লাস সি, এটাও প্রুফ করলাম। সাথে আরেকটা প্রুফ হলো কি আমাদের, যে একটু আগে যেটা করলাম, যে আগের পেজে যেটা টেন বি টেন সি সমান হলো কি, দুইটাই পরীক্ষা আসে, দুইটাই শিখবা।
যে টেন বি ইন্টু টেন সি জিনিসটা সমান টু। ওকে, আচ্ছা, সো নেক্সট ম্যাথের দিকে আগাই। এই যে নেক্সট ম্যাথটা যেটা, এটার মধ্যে দেখো আবার হচ্ছে টেন বি টেন সি দেওয়া আছে। তাহলে কট বি কট সি সমান হাফ তো দেখি, জাস্ট উল্টা করে দিলেই হবে প্রমাণটা। ওকে, আচ্ছা এইখানে আবার টেন এ সমান টু কট সি প্রমাণ করতে হবে, একই ম্যাথ। তোমাদেরকে এটা দেখাই দিব। আহ তো মনে হচ্ছে দেখাই দেওয়া উচিত, যদি আবার আটকায় যাও। আচ্ছা এটা আমি এখান থেকে বলে দিই, দেখো নর্মালি হচ্ছে আমাদের cos বি সমান কি আছে, cos সি cos বি, এটা তো দেওয়াই আছে, দেখো sec বি সমান এটা, আর হচ্ছে ঠিক এটা জাস্ট যেহেতু আমরা sec এর কোনো কিছু নেই, এটা cos এ কনভার্ট করা হয়েছে। আচ্ছা তারপর কি করা হয়েছে, এবার তারপর কি করা হয়েছে, cosটাকে পাই মাইনাস এ প্লাস এর ফরম্যাটে লেখা হয়েছে, মাইনাস cos এ এটা c। তারপর একটা সূত্র বসানো হয়েছে, সূত্র বসে এটা আসে তো sin a এটা সমান, এইখানে কাটাকাটি যাওয়ার মধ্যে কি আছে, দুটোই আছে, মানে এইখানে হয় হচ্ছে আমাদের কি tan a, মানে আমাদের হচ্ছে সাইন এ কজ এ মিলে কি হচ্ছে টেন, আর ওখানে চাইলে আমরা টেন সি লিখতে পারতাম, কিন্তু টেন সি না লিখে কস সি। জিনিসটা আসলে আমি তোমাদেরকে বলতে আসলে হচ্ছে, সো আমরা আগের ম্যাথের মতো সেম এ প্লাস বি প্লাস সি সমান হলো ফাইভ, বাট এখানে আমাকে সেকের মাধ্যমে ক্লু দেওয়া আছে, কিন্তু আমি সেকের মাধ্যমে ম্যাথ করা বা সূত্র জানি না। সো আমাকে এই জিনিসটাকে কি করতে হবে, আগে কজে নিয়ে আসতে হবে। তাহলে সেক বি সমান হলো সেক সি সেক এ। সো এটাকে আমি কজের মাধ্যমে লিখতে চাইলে ওয়ান বাই কস বি, এটা সমান হলো ওয়ান বাই কস সি, আর একটা হলো ওয়ান বাই কস এ। তাহলে এখান থেকে লিখতে পারি কস বি সমান হলো কস এ, আর একটা হলো কস সি। এখন এটা আমি কি করতে পারি, কস বি মানে কি, দেখো এখান থেকে বি সমান কি লেখা যায়, যে বি সমান হলো পাই মাইনাস এ প্লাস সি। ওকে, তাহলে আমি এটা লিখে দিই কস পাই মাইনাস এ প্লাস সি, আর এই পাশে কি আছে কস এ, কস এ, আর একটা হলো কস সি। তারপর হচ্ছে আমরা এটা লিখতে পারি মাইনাস কস এ প্লাস সি, এখানে কস এ কস সি, এখানে খেয়াল রাখবে এটা মাইনাস কস এ কস বি সূত্র কি আমরা জানি, বাইরে মাইনাস থাকো, কি সূত্র আছে আমাদের প্লাসের, তো প্লাসের সময় মাইনাস আমরা জানি কস এ কস বি মাইনাস। আচ্ছা আমি একবারে লিখে দিই এটা, তো মাইনাস দিয়ে গুণ করলে কি প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি, যে সাইন এ, এখানে তো সি আছে, সি থাকলে কি হবে আমাদের, এখানে বি হবে না, সি, তাহলে সাইন এ সাইন সি, এটা সমান এই পাশে কি আছে আমাদের কজ এ কস সি, কজ এ কস সি। ওকে, এখন দেখো এখানে কজ এ কস সি এটা দুই পাশেই আছে, তাহলে আমরা লিখতে পারি টু কজ এ কস সি সমান হলো এই পাশে সাইন এ সাইন সি। এখানে আমরা কি চালাকিটা করব সেটা হলো, দেখো এটাতে এই পাশে ভাগ করলে আমরা জানি কি হবে, ভাগ করে দিলে এই পাশে হবে টু সমান টেন এ, আবার এটা ভাগ করে দিলে হবে টেন সি, কিন্তু আমরা টেন সি লিখবো না। তাইলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, টেন টেন সিটা লেখো ধরো টেন সি, কিন্তু টেন সি লিখে তো লাভ হয় না, টেন সি কে আমাকে ফরম্যাট প্রকাশ করতে হবে কটের মাধ্যমে, তাহলে ওয়ান বাই টেন সি আমি লিখতে পারি। টেন সি এখন লিখলে এটা গুণ হয়ে যাবে, টেন এ সমান টু টেন সি। বুঝতে পারছো কি, জাস্ট ওই যে আগে একটা ম্যাথ করাইলাম, এখানে এখানে কি হইতো, সরি সরি, আরে কি বললাম ঠিকই লিখলাম তো উল্টা তোমাকে। দেখো এখানে নর্মালি আমাদের টেন সি হইতো ভাগ করে দিলে, যেমন সাইন সি কি কস সি তে টেন সি, টেন সি না লিখে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, ওয়ান বাই কট সি। এখানে কি হয়ে যাবে কট সি, জাস্ট টেন এ সমান টু কট সি, এটাই আমাদের প্রুফ করতে বলছিল, টেন এ সমান টু কট সি।
তাহলে এই ম্যাথটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। এই টাইপের ম্যাথগুলোই নর্মালি পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে কি হচ্ছে আমরা এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এটাতে যদি আসি তাহলে হচ্ছে আমাদের কি থাকে দেখো, cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা আর এটা কি সাইন বিটা সমান কি 1। এটা আমরা যখন মাইনাস হয় তার মানে মাঝখানে এটা কি প্লাসের সূত্র আমরা জানি, cos আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। এখন cos কত ডিগ্রির মান 1 আমরা জানি, cos হচ্ছে আমাদের 90 ডিগ্রি মান 1, তাহলে cos আলফা প্লাস বিটা সমান হলো কি cos 1 কত ডিগ্রির মান? cos 1 হচ্ছে 0 ডিগ্রির মান সম্ভবত, cos 0 ডিগ্রি না, cos 90 এর মানে তো 1 মেবি রে, একটু দেখে নিও তো তোমরা। cos 90 অতএব আলফা প্লাস বিটা সমান কত, 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমাদের কি আছে 1 প্লাস tan আলফা tan বিটা, এই cos 90 ডিগ্রি মান 1 তো। সেকেন্ড, হঠাৎ করে কনফিউজ হয়ে গেলাম, cos 90 ডিগ্রি না, cos 0 ডিগ্রির মান 1, সরি সরি। আচ্ছা, তাহলে এটা ঠিক করে নিও, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখান থেকে লেখা আছে আলফা সমান মাইনাস বিটা। ওকে, তো এখান থেকে কি লিখতে পারি যে 1 প্লাস আলফার জায়গায় tan মাইনাস বিটা আর এটা হলো tan বিটা, তাই লেখা যায় না? তো পরের লাইন লেখা আছে 1 মাইনাস tan বিটা আর একটা হলো tan বিটা। কি যে হচ্ছে, সরি সরি। আমাদেরকে কোশ্চেন বলছে 1 প্লাস cot আলফা tan বিটা। ওকে, তাহলে 1 প্লাস cot আলফার সমান মাইনাস বি, তাহলে cot মাইনাস বিটা আর ওটা হলো tan বিটা। তো 1 প্লাস এই মাইনাসটা বাইরে চলে যাবে, তাহলে মাইনাস cot বি ইন্টু হচ্ছে tan বি। আমরা জানি cot আর tan বি কাটাকাটি যে এখানে 1 থাকে, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সহজ জিনিস, প্যাচ লাগায় না তুমি, যে আমার মতো। এখান থেকে খেয়াল রাখতে হবে, এখানে আলফা প্লাস বিটা এটার মান 0 ডিগ্রি, তার মানে আলফা সমান মাইনাস বি। এখন জাস্ট এটা এখানে বসিয়ে দিবা। আচ্ছা, তারপরের কোশ্চেনে যাই। আহ এখানে সবগুলা কোশ্চেন আসলে এক। এখানে যে দুটা কোশ্চেন, সে দুইটার মধ্যে তোমাকে এখন উত্তর দিতে, তুমি বাকিটা এমনি থাকবে। এগুলাকে বলা হয় যোজন বিয়োজনের ম্যাথ। যোজন বিয়োজনের ম্যাথ কেমনে বুঝবা, জিনিসটা দেখাই, দেখো। এখানে তোমাকে দুইটা ফোন দাও, থিটা প্লাস এটাকে বলা হয় পাই সমান হচ্ছে আলফা। এখন বলছে tan থিটা সমান হলো কে tan ফাই, বললে দেখাও যে সাইন থিটা মাইনাস এত সমান কে মাইনাস 1 বাই কে প্লাস 1। আচ্ছা, তার মানে তোমাকে এই যে এখানে কেটা আছে এটা আসলে আমরা জানি মাইনাস প্লাস এই দুটোর উপরে নিচে থাকা কি টাইপের বলে, যোজন বিয়োজন। আমরা যোজন বিয়োজন থেকে জিনিসটা আসতে হচ্ছে, তাহলে আমরা ফার্স্ট এটা লিখে নিই, যেখান থেকে আসছে tan থিটা সমান হলো কে tan ফাই। আমরা কেটাকে একটু আলাদা করে দিই, যেমন হচ্ছে tan থিটা আর নিচে হচ্ছে কি tan ফাই, এটা সমান হলো কে। তোমাদের বানাইতে হবে কি দেখো, কে মাইনাস 1 আর কে প্লাস 1, আর এই জিনিসটাকে বানাইতে হবে সাইন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে সাইন করে কনভার্ট করে দিই। সাইন করে কনভার্ট করলে কি হবে, আচ্ছা ফার্স্টে আমরা ধরো টেনটা রাখি, তাহলে হচ্ছে ফার্স্টে হবে হচ্ছে আমাদের এটা সাইন থিটা বাই কস থিটা, আর এখানেও কি হচ্ছে টেন, সরি টেন তো আমরা ভাঙাই দিব সাইন কজে, তাহলে হচ্ছে সাইন ফাই বাই কস ফাই, আর এটা হলো 1, মানে সরি কি। এরপরে আমরা কি করব, সাইন থিটা উপরে থাকে আর এই কস ফাইটা উপরে চলে যাবে, তাহলে সাইন থিটা কস ফাই,
আর নিচে কি হচ্ছে আমার সাইন ফাই কস থিটা, এটা সমান হলো কে। ওকে, ভেরি গুড। এখন আমরা এর পরবর্তী কাজে যাব। পরবর্তী কাজ কি, এটাতে যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন করলে কি হবে, দেখো উপরেরটা আমরা জানি যোগ হয়ে যায়, তাহলে সাইন থিটা কস ফাই প্লাস নিচেরটা যোগ হবে সাইন ফাই, আরেকটা হলো কস থিটা। তাহলে উপরের জিনিসটার সাথে কে প্লাস ওয়ান, নিচে যেহেতু মোটামুটি ওয়ান আছে এই জন্য। আচ্ছা, আর উপরের জিনিসটা থেকে নিচেরটা মাইনাস, তাহলে সাইন থিটা কস ফাই মাইনাস সাইন ফাই, আর একটা হলো কস থিটা, সমান হলো কে মাইনাস ওয়ান। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে দেখো সাইন থিটা এটা সূত্র পড়ে গেছে, তাহলে উপরে হলো সাইন থিটা প্লাস ফাই, আর নিচে কি মাইনাস, তাহলে সাইন থিটা মাইনাস ফাই। উপরে হবে হচ্ছে কে প্লাস ওয়ান, নিচে হবে হচ্ছে কে মাইনাস ওয়ান। ওকে, এখন প্রমাণটা কি, প্রমাণটা হচ্ছে সাইন আলফা এখানে। আচ্ছা, এখানে একটু কাজ করা যায়, দেখো থিটা প্লাস ফাই সমান দেওয়া আছে আলফা, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এটা সমান হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা। কিন্তু এই জিনিসটা কি বলতে হচ্ছে এই পাশে, So, এই পাশে নেওয়ার অপশনটাকে আগে উল্টাই দিতে হবে, এই যে এটা সমান যেহেতু চাওয়া হয়েছে, তাইলে হচ্ছে ধরো আমরা যদি এটা সরাই দিই, তাহলে সাইন থিটা মাইনাস ফাই এটা সমান হবে, এটা উল্টায় যাবে, কে মাইনাস ওয়ান উপরে, এটা নিচে কে প্লাস ওয়ান, এটা হচ্ছে সাইন আলফা। এই তো মোটামুটি শেষ, এটাই দেখানোর নিয়ম। বুঝতে পারছো? তো কি করবো, জাস্ট আমরা এই যে যখনই দেখবো এরকম কে প্লাস আর মাইনাস ওয়ান আকারে আছে, এই জিনিসটা থেকে কে আলাদা করবো, তারপর সাইন কোজে ভাঙাবো, যেহেতু এখানে সাইন কোজ আছে, ভাঙানোর পর যোজন বিয়োজন করলে এটা অটোমেটিক সূত্র মতো মিলে যাবে। তো বাকিটা নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না, এর আগেরটাও সেম, এটা ইভেন আরো সহজ। মানে এটা তো আগেই তোমার সাইন কোজে ভাঙানো সেম, দেখে। আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা আসি, এটা হচ্ছে যোজন বিয়োজনের ম্যাথ কিভাবে বুঝলাম। দেখো এইখানে আমাদের একটা এ আছে এই সমীকরণ, আর এখানে একটা বি আছে, কিন্তু এই দুইটাতে আছে কি এ প্লাস বি মাইনাস। ওকে, সো এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম যে হচ্ছে তোমার এটা যোজন বিয়োজনের ম্যাথ, তার মানে এ বি কে আগে আলাদা করবো। যেমন আমাদের ফার্স্টে কি আছে, এ কস এক্স প্লাস আলফা সমান কি বি কস এক্স মাইনাস আলফা। সো আমরা এটা কি করবো, আগে এ বি আলাদা করবো, তাহলে এ বিটাকে ভাগ করে দিই, এ বাই বি সমান, আর এই কসটাকে নিয়ে এই পাশে ভাগ করে দিই, তাহলে কস উপরে তো আছে কি এক্স মাইনাস আলফা, আর এখানে নতুন করে ভাগ করবো কি কস এক্স প্লাস আলফা। আচ্ছা, তাইলে এইবার আমরা কি করব, দেখো এখানে যোজন বিয়োজন করবো, উপরে হবে এ প্লাস বি, নিচে হবে এ মাইনাস বি, আর এখানে যোজন বিয়োজন করলে কস এক্স মাইনাস আলফা প্লাস কস এক্স প্লাস আলফা, আর এখানে হবে কস এক্স মাইনাস আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা। এবার কোথায় কি আসে এটা আমরা একটু দেখি। এখানে উপরে এ প্লাস বি ঠিক আছে, এ মাইনাস বিও ঠিক আছে। এখন cos x মাইনাস আলফা, তার মানে cos a মাইনাস b, cos a মাইনাস b সূত্রটা যেন কি আমরা জানি, cos a cos b মাইনাস, সরি মাইনাসের কারণে প্লাস, সাইন এ সাইন বি, এর সাথে কি যোগ করবো প্লাস, প্লাস যোগ করলে কি হবে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। তাহলে দেখো এই দুইটাই থাকে, এই দুইটা কাটা চলে যায়, তার মানে 2 cos a cos b উপরে থাকে, 2 cos a cos b। আচ্ছা, আর মাঝখানে যদি মাইনাস করেন তাহলে এই জিনিসটা প্লাস হয়ে যেত, এটা মাইনাস হয়ে যেত, তার মানে তখন থাকবে কি 2 cos a b লিখতেছি কেন, এটা আলফা আর বিটা। So, তাহলে হচ্ছে 2 cos x, আর হচ্ছে এখানে হবে আলফা, তাহলে এখানে হবে 2 sin x, আর একটা হচ্ছে cos b। আবার cos লিখছি কেন রে, এটা sin, sin x sin আলফা। ওকে, 2 2 কাট। এবার আমরা একটু আসি এখানে, এখানে তো a প্লাস বি, আর একটা কি a মাইনাস বি, ঠিক আছে। এখন দেখ cos x আর sin x, আর একটা হলো, মানে দুইটাই নিচে আসলে কি লেখা যাচ্ছে দেখো তো, এই দুইটাই হচ্ছে কি 1/10 এর ফরম্যাটে হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটাতে কি লেখা যায়, x, তাহলে হচ্ছে ফার্স্টে cos x টাকে আমি ছেড়ে নিচে লিখতে পারি, তাহলে হচ্ছে এটা এইভাবে লেখা যায়, যে হচ্ছে tan x, পরেরটাকে কি লেখা যায়,
আমাকে কট চাওয়া হয়েছে, তাহলে এই সাইনটাকে যদি আমি উপরে পাঠাই দিই তাহলে কি হবে? এটা কট আলফা। এটা যারা বুঝো না একটু ডিটেলস দেখে নেবে, এখন আসলে এত সময় নেই তো। তাহলে হচ্ছে এ প্লাস বি, এটা গুণ করে দিব আর এ প্লাস বি ইন্টু টেন এক্স, আর গুণ করে দিব হচ্ছে এ মাইনাস বি টোটাল। ঠিক আছে, এই তো। মানে এখানে লাস্টে জাস্ট যোগ বিয়োগ করলেই হবে, মানে এই যে টাইপের ম্যাথ গুলাতে মেইন কথা হলো যোজন বিয়োজনটা করতে পারলেই হয়, আর সূত্র বসাইতে পারলেই হয়, আর কিছু না। তাহলে তো এগুলা বুঝলা। এই যে এখানেও সেম আলফা মাইনাস বিটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, জাস্ট সেম যোজন বিয়োজন করবা, এটা বাংলাইলে ম্যাথ শেষ। এরপরটাও সেম যোজন বিয়োজন করবা। ম্যাথগুলো আসলে সোজা, আর বাকি যেগুলো আমি করাচ্ছি না ওগুলো খুব একটা লাগবে না, দরকার নেই করার মতো আপাতত। কখনো যদি সময় পাও তাহলে ওগুলা অনেক পরে অ্যাডমিশনের সময় যদি লাগে তখন করবো। এই ম্যাথটা দুটো লাগবে এখানে, খেয়াল করিস যেহেতু এগুলো অনেকবার আসছে, বেশ অনেকটা। আচ্ছা, তো এখানে আমাকে কি দেওয়া আছে দেখি আমরা একটু। দেওয়া আছে হচ্ছে আমাদের কয়টা জিনিস, টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে বি। আবার দেওয়া আছে হচ্ছে আমাদের কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ। আবার দেওয়া হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা। ওকে, সো অনেক কিছু দেওয়া আছে। এবার আসি আমরা বাম পক্ষ। বাম পক্ষ হলো এ মাইনাস বি টেন থিটা। ওকে, আমরা আসি এ মাইনাস বি থাকুক টেন থিটা। তাহলে টেন থিটার জায়গায় তো মানে কি আলফা প্লাস বিটা। ওকে, দেখি মান বসাইতে কত দূর যাইতে পারে। সো এ মাইনাস বিটা থাকুক টেন থিটা, তাহলে টেন সূত্র পড়েছে টেন আলফা প্লাস টেন বিটা ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা। এখানে আমার আসলে কিসের কিসের মান দেওয়া আছে দেখছি। টেন আলফা প্লাস টেন বিটার মান আমি জানি, এটা এখানে বসাইতে পারবো, কিন্তু টেন আলফা বিটা এই জিনিসটার তো মান নাই আমার কাছে। সো আমাকে এখান থেকে বের করতে হবে। এখন এটার মান আমি কোথায় পাই? এখন এটার মান পাওয়ার জন্য দেখো এখানে যেহেতু একটা ক্লু দেওয়া আছে, এটা আমরা ট্রাই করে দেখি যে এটাকে কিভাবে কি লেখা যায়। যেমন কট আলফা, এটাকে এইভাবে লেখা যায় ওয়ান বাই টেন আলফা প্লাস আবার হচ্ছে ওয়ান বাই টেন বিটা সমান কি এ। এখন এটা লসাও কি, টেন আলফা টেন বিটা সমান হলো এ। আর উপরে কি হবে, টেন বিটা প্লাস টেন আলফা। দেখো টেন বিটা প্লাস আলফার মান হচ্ছে বি, তাহলে বি বাই টেন আলফা টেন বিটা সমান হলো এ। অতএব এটার মান কত হবে, টেন আলফা টেন বিটার মান হচ্ছে কি লেখানো যায়, এটা হচ্ছে এ বাই বি। সরি, এ বাই বি কেন হবে রে, ওটা ওই পাশে ভাগ করে দিলে বি বাই এ হবে। ওকে, তাহলে দেখো তো আমরা এই জিনিসটার মান বের করতে পারছি কিনা। তাহলে এ মাইনাস বি আর টেন আলফা প্লাস টেন বিটা, এটার মান হচ্ছে কি বি, আর ওয়ান মাইনাস এই যে বি বাই এ। সো এটার আমরা জাস্ট সলিউশনটা করি এখন। এ মাইনাস বি অবশ্যই, উপরে বি, নিচে কি আসতেছি তোমার হচ্ছে এ মাইনাস বি। এটা তো উপরে চলে যাবে, তাহলে হচ্ছে এখানে কি হবে, এ বি, এটা কাটা যাচ্ছে, সো এ বি, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো আগে লিখবো, তারপর হচ্ছে আমাদের যে প্রিন্ট প্রশ্নটা চাওয়া হয়েছে লেফট হ্যান্ড সাইড, এখান থেকে দেখবো কিসের মান নাই, যে মানটা নাই সেটা হচ্ছে আমরা বাকিটা থেকে বানানোর চেষ্টা করবো। দ্যাটস ইট। তারপরের ম্যাথটা কি, আমরা একটু আগে আরো কিছু তোমাদের বাদ গেল কিনা। এই দিক থেকে হচ্ছে আমার কাছে একটা নোট আছে, ঠিক আছে? এই ম্যাথটা অনেক সময় পড়া লাগতে পারে, এই ম্যাথটা মোটামুটি সমস্যায় আসে, বাট এই ম্যাথটা খুব একটা কঠিন না, দেখি আমরা একটু ট্রাই করে। আমি খালি বলে দিব, বাকিটা তোমরা একটু করে নিও, যেহেতু খুব একটা সহজ ম্যাথ। এটা মোটামুটি মনে হয় 23 না 24 সালে যেন পরীক্ষা আসছে দেখলাম। সো এটা একটু করবা। দেখো
এই tan বিটার একটা মান দেওয়া আছে আর tan আলফা মাইনাস বিটা এটা সমান দেওয়া আছে। এখন আমরা যেটা আমাকে প্রমাণ করতে বলছে এটা দেখি tan আলফা মাইনাস বিটা তাহলে কি আসে? সূত্র পড়তেছে তাহলে এটা ফেলাই tan আলফা মাইনাস tan বিটা এটা সমান কি 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এখানে জাস্ট tan বিটার মানটা বসাই দিতে হয়েছে। tan বিটার মানটা একটু বড় হবে এই আর কি। সো tan আলফা মাইনাস tan বিটার মান কি এখানে tan এখানে একটা কাজ করবো যে tan আলফা যেটা আছে এটাকে একটু ভাঙাই দিব যে sin আলফা বাই cos আলফা। এটা হলো n sin আলফা cos আলফা আর নিচে হচ্ছে 1 মাইনাস n sin স্কয়ার আলফা। আর এখানে 1 প্লাস sin আলফা cos আলফা এটা হচ্ছে n sin আলফা cos আলফা বাই হচ্ছে 1 মাইনাস n sin স্কয়ার আলফা। সো এইখানে একটু কাটাকাটি করতে হবে। প্রথমে এটার আমরা লসাগু নিব, তারপর হচ্ছে এই জিনিসগুলা গুণ করব। এই জিনিসগুলা গুণ করে কাটাকাটি করলে এটাই আসবে যে 1 মাইনাস n tan আলফা। তোমরা এই ক্যালকুলেশনটা একটু দেখছো, ঠিক আছে? এখান থেকে আর খুব একটা লাগবে না। তো এটা একটু দেখবে, এটা কিন্তু থাকবে। ক্যালকুলেশনটা একটু বড় হবে যেন আমি সময়ের প্রেক্ষিতে দেখাইলাম। এখান থেকে 7.2 থেকে যারা পারবা ইমেজটা দেখবা। ইমেজটা একবার আসছিল, বাট ইমেজটা মোটামুটি কম ইম্পর্টেন্ট, বাট লাগ 17 নাম্বার ইমেজটা। এই তো 7.2 থেকে আর লাগবে না, এটা হচ্ছে 7.2 এর এন্ড। তো 7.2 তে মোটামুটি এই ম্যাথগুলাই করবো। তাহলে কি কি করবো 7.2 থেকে? তো ফার্স্টে হচ্ছে সূত্রগুলো পড়বা অবশ্যই। তারপর হলো এরকম সিঙ্গেল মান বের করা শিখবা। তারপর হচ্ছে আমরা আসি আমাদের আর কি কি লাগবে। এই টাইপের ম্যাথগুলো লাগবে, এই যে হচ্ছে 10 এর মান বের করা। তারপর হচ্ছে যে এরকম ম্যাথ দেওয়া থাকলে এগুলো লাগবে। তারপর আমাদের এই যে 25 এরকম দেওয়া এই টাইপের ম্যাথগুলো লাগবে। সেকেন্ডে যদি কোন চেঞ্জ থাকে সেটা লাগবে। এই যে 10 এর যে সূত্রগুলোর ম্যাথ আছে এটা লাগতে হবে, এটা পারতে হবে, সেটা পারবা। এই যে এরকম 10 এর যে ম্যাথগুলো আছে এটা শিখবা। আর এটা 10 এর 2 কটস এটাও ইম্পর্টেন্ট। তো এই ম্যাথগুলোই বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আর এই লাস্টের ম্যাথটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এটা সম্ভবত 25 সালেই আসছে কোন বোর্ডে জানি, এইচএসসি 25। সো রিসেন্ট কোশ্চেন এটা একটু দেখবে, এটা ক্যালকুলেশনটা আমি দিলাম, মোটামুটি বেশ বড় আছে, করে ফেলবা, ঠিক আছে? আর 7.3 ইনশাল্লাহ সামনে আসতেছে।